ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে সময় কার্যের খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। মন দিয়ে শোনো, বোঝার চেষ্টা করো, রাইট? আসো। এই একটি কাজ 6 দিনে করতে পারে। কি কাজ কোনো আইডিয়া নেই। কাজটা 6 দিনে কমপ্লিট করে বি এ থেকে 25% বেশি কর্মক্ষম কত দিনে বি একা সম্পূর্ণ কাজ করতে পারবে? তাহলে খেয়াল করে দেখো, বি এর থেকে 25% বেশি কর্মক্ষম এর থেকে। এটা যদি ভাঙাও না, ভালো করে দেখো, পার্সেন্ট দিয়ে করতে পারো। এমনি বি এর থেকে 25% বেশি, 25% মানে 25/100। হ্যাঁ, 25% মানে 25/100, তার মানে 4/25/100, তার মানে 4/1 বেশি বেশি কর্মক্ষম। হ্যাঁ, তাহলে বি এর থেকে 25%, 25% মানে 25/100, কাটাকাটি করো। হ্যাঁ, 4/25/100, উপরে নাই মানে 1। তাহলে বি এর থেকে 25% মানে 4/1 বেশি কর্মক্ষম। এটার মানে পরেরটা নিচে, এ যদি 4 ভাগ মানে 4টা চেয়ার বানায়, কাজটা ধরলাম চেয়ার তৈরি করো, বা যে কোনো ভাবতে পারো, আমি মনে করে ভাবলাম চেয়ার তৈরি করো। এ যদি 4 ভাগ কাজ করে, পরেরটা নিচে, এ যদি 4 ভাগ বা 4টা চেয়ার বানায়, তাহলে বি কি হবে? বি তার থেকে একটা বেশি বানাবে। বেশি বেশি মানে প্লাস, তাহলে 4+1, তার মানে বি কয়টা বানাবে? তোমরা বলবে স্যার 5টা। এটা হচ্ছে কাজের পরিমাণ। বি এর থেকে 25% মানে 4/1 বেশি বেশি কর্মক্ষম। এটার মানে পরেরটা নিচে, এ যদি 4 ভাগ বানায়, 4 ভাগ, বি তার থেকে 1 ভাগ বেশি মানে 5 ভাগ বানাবে, রাইট? তাহলে মন দিয়ে শুনে, রেশিও করলে টি টি ক্যান্সেল, মনে করো। হ্যাঁ, বি 5 ভাগ কাজ করলে এ করে 4 ভাগ। ক্লিয়ার? বি এ থেকে 25% বেশি, 25% মানে 4/1 বেশি। এ যদি 4 ভাগ বানায়, বি তার থেকে 1 ভাগ বেশি মানে 5 ভাগ বানাবে। এবার মন দিয়ে শুনো। হ্যাঁ, আচ্ছা, রেশিও নাই, এভাবেই করে দিই। হ্যাঁ, হইলো হইলো, রেশিও করার দরকার নেই, এমনিও করা যায় এটা। তাহলে এতটুকু করে কত দিনে করে বলে দেখি? বি যদি 5টা বানায়, এ বানায় 4টা, আমরা ধরলাম একদিনে। যে কোনো ধরা যায়, আমরা একদিনই ধরলাম। হ্যাঁ, তাহলে সুবিধা হবে। মানে স্যার, এ একদিনে যদি 4টা বানায়, বি একদিনে তার থেকে মানে বি একদিনে বানাবে 5টা, একটু বেশি বানায়, একটা বেশি। এবার দেখো, এ 4টা বানায় একদিনে, বি বানায় 5টা। এবার ভাষাটা ভালো করে পড়ো। প্রথমে যে এখানে একটা রিলেশন দেওয়া আছে না, রিলেশনটিকে ইউটিলাইজ করলাম। পাটিগণিত মানে এলআরবি টেকনিক ইউজ করবে। ল্যাঙ্গুয়েজটা ভালো করে পড়বে, রিলেশন থাকতে ইউটিলাইজ করবে, আর বেসিক সেন্স কাটাবে। রিলেশনটা ফার্স্ট ইউটিলাইজ করলাম। চলো, এবার এ একটি কাজ 6 দিনে করে। এবার এ যদি বস 6 দিন কাজ করে, তাহলে কতটুকু চেয়ার বানাবে? এ একদিনে কয়টা বানায় ভাই? 4টা। এ একদিনে যদি 4টা বানায়, তাহলে 6 দিন যদি কাজ করে, তোমরা বলবে স্যার এ একদিনে বানায় 4টা। এ একদিনে যদি 4টা বানায়, তাহলে 6 দিন যদি কাজ করে, তাহলে 6 দিনে কয়টা বানাবে? তোমরা বলবে স্যার 6 দিয়ে গুণ, 6 এর সঙ্গে 4 গুণ করো, 4×6 24টা। এটা হচ্ছে 6 দিনে 24টা বানায়, বানানোর পর কাজ কমপ্লিট। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক মানে টোটাল কাজ। তো বলে ভাই, এ একদিনেই বানায় 4টা, 2 দিনে বানাবে 8টা, তাহলে 6 দিনে কয়টা বানাবে? 4×6 24টা। তাই না? একদিনেই যদি 4টা বানায়, তাহলে 6 দিনে বেশি বানাবে। বেশি মানে গুণ 24টা, 24টা বানানোর পর কাজ কমপ্লিট। মানে এটা টোটাল ওয়ার্ক। এইবার বলছে, এই টোটাল কাজটার দায়িত্ব, টোটাল 24টা চেয়ার না, এই 24টা চেয়ার বানানোর দায়িত্ব আমরা যদি বি কে দিয়ে দিই, বি, তাহলে বি কত দিনে করবে? এই কাজটা বানানোর দায়িত্ব যদি আমরা বি কে দেই, তাহলে বি ভদ্রলোকের কতদিন সময় লাগবে? তোমরা অলওয়েজ স্যার সময় মানেই ভাগ। আমি কি বলি? সময় বাঁচাতে গেলে ভাগও মানে ভাগ। বি এর কতটুকু সময় লাগবে? সময় মানে ভাগ, উপরে টোটাল কাজ। টোটাল 24টা চেয়ার বানাইতে হবে, উপরে টোটাল কাজ, নিচে একদিনের কাজ। বি একদিনে কয়টা চেয়ার বানায়? 5টা না? তাহলে 5 দিয়ে ভাগ। বুঝো নাই? তাহলে বি 5টা চেয়ার বানায় একদিনে, 10টা বানায় 2 দিনে, তাহলে 24টা বানাবে কত দিনে? সময় মানেই ভাগ বস। উপরে টোটাল কাজ, নিচে একদিনের কাজ। সূত্র দিয়েও গড়তে পারো বা এমনিও বোঝা যায়। 5টা বানাইতে একদিন, 10টা বানাইতে 2 দিন, তাহলে 24টা বানাইতে কত দিন? 24/5। তাহলে 5 দিয়ে যদি 24কে ভাগ করো, তাহলে কত হবে ভাই? তোমরা অলওয়েজ স্যার 4×5 = 20, তাহলে কত থাকবে? 4। তাহলে 4×4 দিন, রাইট? বুঝা গেল? 5 দিয়ে 24 ভাগ করো। তাহলে 5 দিয়ে যদি 24 ভাগ করো, তাহলে কত হবে? 4×5 = 20, তাহলে থাকবে কত ভাই? 4। এই 4 কোথায় যাবে ভাই? এই 4 যাবে উপরে। আর এই 5 দিয়ে ভাগ করলাম, তার মানে সরি,
ভাগশেষটা কোথায় যাবে উপরে, আর 5 দিয়ে ভাগ করলাম 5 নিচে 4 পূর্ণ 4/5 দিন। তাহলে এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। বুঝা গেল ভাই? 24টা বানাইতে বি এর কতদিন সময় লাগবে? সময় মানেই ভাগ, উপরে টোটাল কাজ, নিচে একদিনের কাজ। এবার আসো সেম টাইপের আরেকটা করি, হ্যাঁ ভাই? এ একটি কাজ 8 দিনে করতে পারে। বি এ থেকে 20% বেশি কর্মক্ষম। তাহলে খেয়াল করো এনে কত দিনে বি একা, তাহলে পরের কাজ পরে এখানে যে ভাই রিলেশন দেওয়া আছে না, এই রিলেশনটাকে ভাই ইউটিলাইজ করো। এ আর বি দুইজন ভদ্রলোক, এখানে একটা ভাই রিলেশন দেওয়া আছে, আসো ভাই এই রিলেশনটাকে ইউটিলাইজ করি। তাহলে বি এর থেকে 20% বেশি কর্মক্ষম, 20% মানে 20/100। তাহলে কাটাকাটি করো ভাই, 20 ওকে 20, তাহলে 20 দিয়ে 100 কে কাটো, 5 20 100, তার মানে 5 ভাগের 1 ভাগ বেশি, 5 ভাগের 1 ভাগ বেশি কর্মক্ষম, বেশি মানে পরেরটা নিচে এ যদি 5 ভাগ কাজ করে, মানে এ যদি 5টা চেয়ার বানায় 5টা, এ ভদ্রলোক যদি 5টা চেয়ার বানায় 5টা, তাহলে বি কি করবে ভাই? বি তার থেকে 1 ভাগ বেশি, বেশি মানে 5 এর সঙ্গে 1 যোগ করো, 5 যোগ 1, তার মানে বি কয়টা বানাবে? তোমরা বলবে স্যার বি বানাবে 6টা। বুঝতে পারলে ভাই? পরেরটা নিচে এ যদি 5টা বানায় 5টা, 20% মানে 20/100, পার্সেন্ট তুলে নিচে 100 পার্সেন্ট, 20% মানে 100-র মধ্যে 20। তাহলে এ যদি 5টা বানায়, বি তার থেকে 1 ভাগ বেশি, তার মানে বি বানাবে 6টা। কানেক্টেড? এইটা দেওয়া আছে। এবার প্রশ্ন হচ্ছে সময় তো নাই, এটা সময়টা ধরে নিলাম মনে করো একদিন। এ একদিনে 5টা বানায় আর বি একদিনে কয়টা বানায়? 6টা। একটা আগে পরে, এ আগে না বি পরে সেটা ফ্যাক্টর না, লিখলেই হলো। সেম টাইপের ভালো করে। এবার এ একটি কাজ 8 দিনে করতে পারে। তাহলে ভাই এ কাজটা 8 দিনে করতে পারে, 8 দিনে। তাহলে এ একদিনে যদি 5টা চেয়ার বানায়, একটু বুঝার চেষ্টা করো। একদিনে যদি 5টা বানায়, তাহলে 8 দিনে কয়টা বানাবে? 8 দিয়ে গুণ। তার মানে 5 8 কয়টা চেয়ার বানাবে? তোমরা বলবে স্যার 40টা। বুঝলে ভাই? এ একদিনে বানায় 5টা চেয়ার, 2 দিনে বানাবে 10টা, তাহলে 8 দিনে কয়টা বানাবে? 5 8 40টা, 40টা বানাইলো, কাজ কমপ্লিট। কাজটা ধরলাম চেয়ার বানানো। তুমি তোমার মতো ভাবতে পারো, খেলনা তৈরি করা, পুকুর খনন করা, রাস্তা তৈরি করা, কিছু একটা ভাবো বস। একদিনে 5টা হলে 8 দিনে 40টা, 40টা বানানোর পর কাজ কমপ্লিট। তোমরা বলবে স্যার এটা কিন্তু টোটাল ওয়ার্ক। কানেক্টেড? এবার এই কাজের দায়িত্বটা আমরা দিয়ে দিলাম বি কে, যে বি ভাই তুই কর তো। এই কাজটা যদি বি করে, তাহলে বি ভদ্রলোকের কতটুকু সময় লাগবে? তোমরা বলবে স্যার সময় মানেই তো ভাগ। তাহলে বি এর কতটুকু সময় লাগবে? সময় মানি ভাগ, উপরে টোটাল কাজ, টোটাল কাজ, উপরে টোটাল কাজ, নিচে একদিনের কাজ। বি একদিনে 6টা বানায়, তাহলে 6 দিয়ে ভাগ। বুঝে নেই? সময় মানি ভাগ। বা এমনি লজিক দিয়েও বুঝতে পারো যে সময় মানে ভাগ, অমুক টুমুক কেন ভাগ হয়, লজিক দিয়েও বুঝতে পারো। কিভাবে? বি ভদ্রলোক 6টা বানায় একদিনে, 12টা বানায় 2 দিনে, 18টা বানায় 3 দিনে। তাহলে 40টা বানাইতে কতদিন সময় লাগবে? সময় মানি ভাগ, উপরে টোটাল কাজ, নিচে একদিনের কাজ। তাহলে 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটো 40 কে 20, তাহলে 3 দিয়ে যদি 20 কে ভাগ করো, তাহলে 3 6 18, থাকবে 2, 6 পূর্ণ 2/3। বুঝছো না? 3 দিয়ে 20 কে ভাগ করা বুঝো তো? তাহলে 3 দিয়ে যদি 20 কে ভাগ করো, 3 6 18, তাহলে থাকবে 2, এই 2 যাবে উপরে, আর 3 দিয়ে নিচে, 6 পূর্ণ 2/3। তাহলে বি যদি এই কাজটা করতে চায়, তাহলে কতদিন সময় লাগবে? তোমরা বলবে স্যার 6 পূর্ণ 2/3 দিন সময়। বুঝা গেল কি ভাই? বি 6টা বানায় একদিনে, তাহলে 40টা বানাবে 40/6, বা ফর্মুলার সাহায্য করতে পারো, উপরে টোটাল কাজ, নিচে। রাইট? তাহলে এই ছিল কনসেপ্ট। এই কনসেপ্টের যে প্রবলেম করলাম দুটো, তোমরা ক্লিয়ার করতে পারলে কিনা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। এভাবেই যদি অঙ্ক একদম ধরে ধরে শিখতে চাও, যে সেম প্যাটার্নে দুটো, এইভাবেই একদম আস্তে আস্তে বেসিক টু অ্যাডভান্স লেভেলের অঙ্ক শিখতে চাও, যাতে রাজ্য এবং সেন্ট্রাল দুটো পরীক্ষায় কভার করতে পারো, তাহলে বস তোমরা কিন্তু আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারো। পেইড কোর্সে যুক্ত হতে গেলে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই বা হ্যালো লিখলেও সমস্ত ডিটেলস পেয়ে যাবে, বা নিচে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ, সেই নাম্বারেও তুমি হোয়াটসঅ্যাপে সেভ করে হোয়াটসঅ্যাপে গিয়ে হাই বা হ্যালো লিখতে পারো, বা আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে 8250041263, এই নাম্বারেও তোমরা যোগাযোগ করতে পারো। রাইট? চলো, তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই।